জুমাই সংক্ষিপ্ত সময় বক্তব্যের বিষয় ইসলামের দৃষ্টিতে অপচয়ের কারণ ও তার প্রতিকার। ইসলামের দৃষ্টিতে অপচয় এবং অপব্যয় কারণ ও তার প্রতিকার উল্লেখিত বিষয়টিকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে এক তথ্যবহুল সংক্ষিপ্ত আলোচনা বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লিম, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মানব জাতিকে অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে অন্যতম একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দিয়েছেন। সেই নিয়ামতটির নাম হচ্ছে অর্থ সম্পদ, টাকা পয়সা। একজন মানুষ এই অর্থ সম্পদ, টাকা পয়সা যদি আল্লাহর কাজে, দ্বীনের কাজে, ইসলামের কাজে, ন্যায়ের কাজে, সৎ কাজে ব্যয় করে, তাহলে ইহকালে পাশাপাশি পরকালে উভয় জগতেই সে প্রভূত কল্যাণের অধিকারী হতে পারবে। আবার কোনো মুসলিম যদি এই অর্থ সম্পদ, টাকা পয়সাগুলোকে অপচয় করে, অপব্যয় করে, বা দেখা যাচ্ছে হারাম কাজে ব্যয় করে, অনর্থক কাজে উড়িয়ে দেয়, তাহলে ইহজগতে পরজগতে উভয় জগতেই ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একাধিক আয়াতে সম্পর্কে আলোকপাত করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরাতুল কাহাফ 15 নং পারা 17 নং পৃষ্ঠা 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি মহান রব তোমাদেরকে যে অর্থ সম্পদ দিলাম, আমি মহান রব তোমাদেরকে যে টাকা পয়সা দিলাম, এই অর্থ সম্পদ, টাকা পয়সা যদি তোমরা সৎ কাজে ব্যয় করতে পারো, কল্যাণকর কাজে ব্যয় করতে পারো, তাহলে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। যে অর্থ সম্পদ, টাকা পয়সা দুনিয়াবী জীবনে মানুষের জন্য শোভা, এর মধ্যে কল্যাণ আছে। তবে আল্লাহ চাইলেন আরেকটা আয়াতে দেখেন, তিনি উল্লেখ করেছেন আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যেটা সূরা আনফাল আপনি দেখতে পারবেন 9 নং পারা 19 নং পৃষ্ঠার 28 নম্বর আয়াত। আল্লাহ এখানে বলছেন ওয়াইলামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। যে অর্থ সম্পদ, টাকা পয়সা দুনিয়াবী জীবনে তোমাদের জন্য ফিতনা। তাহলে একটা আয়াতে আল্লাহ তাআলা বললেন যে অর্থ সম্পদ, টাকা পয়সা তোমাদের জন্য শোভা, এর মধ্যে কল্যাণ আছে। আবার এর বিপরীত দেখেন আল্লাহ তাআলা সূরা আনফাল 28 নম্বর আয়াতে বলছেন যে অর্থ সম্পদ, টাকা পয়সা তোমাদের জন্য ফিতনা। তাহলে দুটি আয়াতে আল্লাহ তাআলা দুটি দিক উল্লেখ করলেন, একটা পজিটিভ, একটা নেগেটিভ, একটা ভালোর দিক, একটা খারাপ দিক। তাহলে দুটি আয়াতকে সামনে রেখে আপনি যদি বিশ্লেষণ করেন, দুটি আয়াত কিন্তু সাংঘর্ষিক। দুটি আয়াতের কি সাংঘর্ষিক। একটা আয়াতে ভালোর দিক উল্লেখ করে আবার বলছেন খারাপ দিক। কেন এটা বললেন? কারণ অর্থ সম্পদ, টাকা পয়সা যদি আপনি সৎ কাজে, ন্যায় কাজে, আল্লাহওয়ালার কাজে, মানে নেক কাজে যদি ব্যয় করতে পারেন, এর মাধ্যমে আপনি সম্মানিত হবেন, মানুষের নিকটে আপনি প্রশংসিত হবেন। আবার এই টাকা পয়সা আপনি আল্লাহর পথে সাদাকা করার কারণে পরকালে আপনি পুরস্কৃত হবেন। তাহলে এই অর্থ সম্পদ আপনি কল্যাণ প্রাপ্ত হচ্ছেন। আবার এই অর্থ সম্পদ, টাকা পয়সা যদি আপনি নাচ গান, টিভি, সিনেমা, মদ, গাঞ্জা, হিরোইন, ফেন্সিডিল, মাদকতা খেয়ে আপনি যদি উড়িয়ে দেন, তাহলে এর মাধ্যমে আপনি মানুষের নিকটে যেমন অপমানিত হচ্ছেন, আবার পরকালেও এই হারাম পন্থায় টাকা পয়সা ব্যয় করার কারণে আল্লাহর কাছে পাকড়াও হতে হবে। তাই আল্লাহ তাআলা এটাই উল্লেখ করলেন যে অর্থ সম্পদ, টাকা পয়সা যদি আমরা সৎ কাজে ব্যয় করি তাহলে এর মধ্যে কল্যাণ হবে, আবার যদি এটা অসৎ কাজে ব্যয় করি তাহলে আমাদের জন্য অকল্যাণ হবে। এটাই আল্লাহ তাআলা এই দুটি আয়াতে উল্লেখ করেছেন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন, যারা ঈমানদার, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন। সূরা মুনাফিকুন 9 নম্বর আয়াত আপনি দেখেন, আল্লাহ বলছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে ঈমানদারগণেরা, হে ঈমানদার মুত্তাকিরা, তোমরা শুনে নাও, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। অর্থ সম্পদ, টাকা পয়সা, সন্তান সন্ততির মোহ তোমাদেরকে যেন আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর দিন থেকে গাফেল না করে, বিরত না রাখে। وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। আর যারাই এই সন্তান সন্ততির মোহে পড়ে যাবে, যারা এই অর্থ সম্পদ টাকা পয়সার মোহে পড়ে গিয়ে আমার ইবাদত থেকে বিমুখ হয়ে যাবে, আমার জিকির থেকে বিমুখ হয়ে যাবে, আমি মহান রব বলে দিলাম, তারাই হলো ক্ষতিগ্রস্ত। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে ভাই ক্ষতিগ্রস্ত কারা? যারা অর্থ সম্পদের মোহে পড়ে, টাকা পয়সার মোহে পড়ে, যারা আল্লাহর দিন থেকে বিচ্যুতি হয়ে যায়, আল্লাহর ইবাদত থেকে বিচ্যুতি হয়ে যায়, আল্লাহর জিকির থেকে যারা বিচ্যুতি হয়ে যায়, তারাই হলো ক্ষতিগ্রস্ত। তাহলে সূরা কাহফের 46 নম্বর আয়াত, সূরা আনফালের 28 নম্বর আয়াত, সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত, এই আয়াতগুলোর বিবরণে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অর্থ সম্পদ দিলেন, টাকা পয়সা দিলেন, এই অর্থ সম্পদ টাকা পয়সা এটা মহান রবের পক্ষ থেকে মানুষের জন্য একটা বড় নিয়ামত। আরে নিয়ামত যদি আপনি আমি কল্যাণকর কাজে, সৎ কাজে, আল্লাহওয়ালার কাজে যদি আপনি আমি ব্যয় করতে পারি, তাহলে আমরা ইহকালে সফলতা পাবো, পরকালেও সফলতা পাবো। কিন্তু আপনি আমি যদি এই মহান রবের দেওয়া কল্যাণকর আমানত, নিয়ামত, এই যে অর্থ সম্পদ টাকা পয়সা, এগুলোকে যদি আপনি আমি অপচয় করি, অপব্যয় করি, তাহলে পরকালে এর জন্য কঠিন চোর আযাবের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করে রেখেছেন। এজন্য আসুন আমরা মুসলিম হিসেবে আমাদের দ্বারা যেন কোনো প্রকারে অর্থ সম্পদ টাকা পয়সা অপচয় না হয়, অপব্যয় না হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আসেন অপচয় মানুষ কেন করে, এ বিষয়ে আমরা আলোচনা করব। অপচয় বা অপব্যয় মানুষ কেন করে, এর কারণ কি? এর কয়েকটা কারণ আছে। তার মধ্যে 1 নম্বর, ধর্মীয় দ্বীনি ইলম এর বিষয়ে অজ্ঞতা। কি বললাম? ধর্মীয় দ্বীনি বিষয়ে ইসলামী জ্ঞান সম্পর্কে অজ্ঞতা। এই অজ্ঞতার কারণে মানুষ অপচয় করে, অপব্যয় করে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের একাধিক আয়াতে কিন্তু মানুষদেরকে নির্দেশ দিলেন, পৃথিবীর মানুষ তোমরা অপচয় করিও না, তোমরা অপব্যয় করিও না, আল্লাহ নির্দেশ দিচ্ছেন। কিন্তু মানুষ অজ্ঞতার বশবর্তী হয়ে কি করে? মানুষ অপচয় করে বসে বা অপব্যয় করে বসে। এখন তো 2024 সাল, তাই না? আপনারা দেখেছেন এখান থেকে বছর 5-4 আগে করোনা নামক একটা মহামারী আমাদের বাংলাদেশ ও পৃথিবীতে, এই মহামারীর এসেছিল কিনা ভাই? এসেছিল না? তো এই মহামারীতে অনেক মুসলিম ভাই বোন মারা গেছে না? মারা গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্য থেকে আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এজন্য কি আল্লাহর শুকরিয়া আমরা একবার আদায় করতে পারি না? সকলে বলে আলহামদুলিল্লাহ। তো সেই করোনাকালীন সময়ে আপনারা দেখেছেন মানুষ কতটা কষ্টের মধ্যে দিন অতিবাহিত করেছে। এমনও মানুষ আমাদের বাংলাদেশে আছে যাদের মনে করেন প্রত্যাহ প্রতিদিন কাজ না করলে তার খাওয়া জুটে না। কাজ করবে, পরিশ্রম করবে, পরে ওই টাকা নিয়ে এসে বাড়িতে চাউল কিনে কি করবে? পরিবার পরিজনের মুখে আহার তুলে দেবে। এমন অনেক পরিবার আছে, অনেক মানুষ আছে, অসংখ্য আছে এরকম আগে বাংলাদেশে। তো সেই করোনাকারীর সময়ে আপনি দেখবেন সেই সময়ে মানুষ বাড়ি থেকে বাহির হতে পারে নাই,
কাজের কোনো ব্যবস্থা নেই, কাজকে টাকা দিবে, কেউ কারোর সাথে কোনো কথা নাই, কেউ কারোর কাছাকাছি আসে না। কতটা পরিস্থিতি সেদিন খারাপ গিয়েছে আপনার আমি বুঝতে পারছি। তো এই পরিস্থিতিতে যাদের দিন আনে দিন খাওয়া পরিস্থিতি, তারা দেখা যাচ্ছে বিভিন্ন রাস্তাঘাটের ডাস্টবিনে পড়ে থাকা খাদ্যগুলো নিয়ে তারা নিজেরা খেয়েছে, পরিবার পরিজনকে খাইয়েছে, এরকম অসংখ্য প্রমাণ আছে। অথচ বাস্তব প্রমাণ হচ্ছে, দৃষ্টান্ত হচ্ছে, অনেক বিত্তশীল ব্যক্তি কিন্তু সমাজে আছে, অনেক ধনী ব্যক্তি সেদিন ছিল, বিত্তশীল ব্যক্তি ছিল, কিন্তু অধিকাংশ বিত্তশীল, অধিকাংশ ধনী ব্যক্তিরা এই গরিব মানুষের পাশে তারা দাঁড়ায়নি। অথচ তারা ভালো ভালো খাবার আয়োজন করেছে, খেয়েছে, খাওয়ার পরেও অতিরিক্ত খাবারগুলো যেটা খেতে পারে নাই সেটা কি করেছে, ডাস্টবিনে তারা ফেলে দিয়েছে। অথচ সেই খাদ্যগুলো যদি এই অভাবী দুস্থ গরিবদেরকে তারা যদি দিত, তাহলে এই অসহায় ব্যক্তিরা কি হতো, ক্ষুধা থেকে নিবারণ পেত, তাই না, উপকৃত হতো। কিন্তু এগুলো তারা করে নাই। কেন করে নাই ভাই? ওই যে ধর্মীয় এলেম, ইসলামী জ্ঞান তাদের মধ্যে নাই। ধর্মীয় জ্ঞান যদি থাকতো তাহলে তার দ্বারা মুসলিমকে সেবা করা সহজ হতো। আল্লাহ রাসূল বলছেন, আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলিম অপর মুসলিমের ভাই। তাহলে এক মুসলিম যখন কষ্ট পাবে তখন অপর মুসলিম কষ্ট শুনে সে বাড়িতে বসে থাকবে না, বরং তার দ্বারা যতটুকু সম্ভব মুসলিম ভাইকে সে সাহায্য সহযোগিতা করার জন্য আপ্রাণ চেষ্টা করবে। এটাই তো প্রকৃত মুসলিমের পরিচয়, মুমিনের পরিচয়, তাই নাই ভাই? আল্লাহ রাসূল কি বলছেন, লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জানবিহি, যে কোন মুসলিম যদি পেট পূর্ণ করে খায় কিন্তু তার বাড়ির পাশেই অভুক্ত অবস্থায় যদি মুসলিম দিন অতিবাহিত করে, তাহলে সে মুমিন নয়। আপনি নিজেকে মুমিন বলে দাবি করতে পারেন, কিন্তু আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী যে আপনি ভালো ভালো আইটেমে রান্না করে খাচ্ছেন, কিন্তু আপনার বাড়ির পাশেই একজন মুসলিম প্রতিবেশী অভুক্ত অবস্থা দিন অতিবাহিত করছে, তাহলে আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী আপনি মুমিন নয়। আপনার যত টাকা পয়সা থাকুক না কেন, ইসলামের দৃষ্টিতে আপনি মুমিন নন। সম্মানিত উপস্থিতি, তাহলে এগুলো কেন হয় আমাদের? কারণ আমাদের ধর্মীয় ইসলামী জ্ঞান আমাদের ভিতরে না থাকার কারণে আমাদের দ্বারা মানুষের উপকার করা সম্ভব হয় না। আপনি পাশ্চাত্য দেশের দিকে আপনি তাকান, পাশ্চাত্য অনেক দেশ আছে, উন্নত অনেক দেশ আছে, যেমন রাশিয়া, আপনি তাকান রাশিয়ার দিকে, রাশিয়ায় আপনার গম, প্রচুর গম হয়। তো সেখানে দেখা যাচ্ছে মেট্রিক টন দেখা যাচ্ছে গম তারা নষ্ট করে ফেলে দিচ্ছে। কেন ফেলে দিচ্ছে ভাই? কারণ যদি ওই গমগুলো বাজারে চলে আসে তাহলে জিনিস, গমের দাম কমবে না বাড়বে? কমবে। মনে করেন উদাহরণ দেয়, কালনি বাজারে প্রতিদিন কি সকালে হাট হচ্ছে না, বাজার হচ্ছে না? তো মনে করেন এই উপশহরে মানুষ বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু বাজার করতে আসছে, ওখানে বিভিন্ন জায়গা থেকে তরিতরকারি আসছে। মনে করেন উদাহরণস্বরূপ 1 মেট্রিক টন মনে করেন তরকার মনে করেন যদি ওঠে তাহলে সকলের চাহিদা মিটে যাবে, উদাহরণস্বরূপ। এখন মনে করেন দেখা যাচ্ছে প্রতিদিন 3 মেট্রিক টন তরকার মনে করে তরকারি ওখানে উঠছে। এখন যদি 3 মেট্রিক টন তরকারি ওঠে আর আমাদের 1 মেট্রিক টন তরকার হলেই তো চাহিদা মিটে যাচ্ছে, তাহলে এখন 3 মেট্রিক টন যখন এই তরকারি উঠবে, দাম কমবে না বাড়বে? দাম কমবে না বাড়বে ভাই? দাম কমবে। ঠিক তদ্রূপ মনে করেন মানুষের চাহিদা মোটামুটি যাই হোক, গম মোটামুটি বাজারে আছে, কিন্তু ওই যে মেট্রিক টনের পরে মেট্রিক টন গম আছে, উৎপাদন হয়ে আছে, ওই গমগুলো যদি বাজারে আসে তাহলে দাম কিন্তু স্বাভাবিক অনেকটা কমে যাবে। কিন্তু দাম ঠিক রাখার জন্য, বাজার যাতে ঠিক থাকে, এজন্য দেখা যায় তারা কি করে, এই অসাধু ব্যবসায়ীরা গম তারা নষ্ট করে দিতে প্রস্তুত, কিন্তু বাজারে তারা কি করবে না, এটা তারা ছাড়বে না। এরা অসাধু ব্যবসায় আছে কি নাই? অসংখ্য আছে। এই দাম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কেন হয়? এই সিন্ডিকেটের কারণে, এই অসাধু ব্যবসায়ীদের কারণে তো আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তো রাশিয়া এমন একটা বড় দেশ, সেখানে দেখা যাচ্ছে তারা কি করছে, বাজারে এই গমগুলো উঠে আসবে, যদি উঠে আসে তাহলে দাম কমে যাবে, এই জন্য তারা দাম যেন ঠিক থাকে, এই জন্য মেট্রিক টন বলে মেট্রিক টন এরকম গম তারা পিষে কি করে দিচ্ছে, মেশিনের মাধ্যমে নষ্ট করে দিচ্ছে। ভাই তাই এটা কি অপচয় নয়? কথা, এটাকে অপচয় নয়? অপচয়। মনে করেন অনেক মেট্রিক টন তেল
দেখা যাচ্ছে বাজারে যদি আসে তাহলে দাম কমে যাবে, কিন্তু কি করছে, বাজারে না আসে দাম ঠিক রাখার জন্য কি করছে, পানিতে ওই তেল তারা ফেলে দিচ্ছে। তাহলে এটাকে অপচয় নয়? অপচয়। আরো উদাহরণ দিই আপনাদের, মনে করেন মসজিদে আপনি আসেন সালাত আদায়ের জন্য, আপনি একাকে সালাত আদায় করছেন, মনে করেন জামা শেষ হয়ে গিয়েছে, আপনি ফ্যান জুড়ে দিলেন, ফ্যান জুড়ে সালাত আদায় করলেন, ফ্যানের সুইচটা না টিপে মাটিতে চলে গেলেন, ফ্যান তো এদিকে চলছে, এটাকে অপচয় নয় ভাই? আপনি বাতিটা মনে করেন জ্বলছে, বাতিটা না নিবি আপনি বাড়ি চলে গেলেন বাইরে, এটা কি অপচয় নয়? এগুলো সবই অপচয়, কিন্তু আপনি আমি মানি কয়জন? হ্যাঁ, তাহলে আপনার আমার দ্বারা যেন কোনো অপচয় না হয় এদিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে অপচয় মানুষ কেন করছে? ওই যে ধর্মীয় ইসলামী জ্ঞান তার ভিতরে না থাকার কারণেই তার দ্বারা এই অপচয় অপব্যয় হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরা আরাফের 31 নম্বর আয়াতের মধ্যে দায়িত্বহীনভাবে কি বলছেন? ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়া বানি আদম, হে আদমের সন্তানেরা শুনে নাও, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, যখন তোমরা মসজিদে সালাত আদায়ের জন্য আসবা, যখন তোমরা প্রত্যেক সালাত আদায় করার জন্য মসজিদে আসবা, তখন তোমরা উত্তম পোশাক পরো, ভালো পোশাক পরে তোমরা মসজিদে সালাত আদায়ের জন্য তোমরা গমন করো। তাহলে ভাই মসজিদে যখন আসবেন তখন ভালো পোশাক পরে সালাত আদায়ের জন্য আসবেন। আপনার শরীরে ঘাম লেগে রয়েছে, যে জামায় ঘাম ছড়ছে, দুর্গন্ধ ছড়ছে, সেই জামা পরে মসজিদে আপনি আসবেন না, কারণ এই গায়ের দুর্গন্ধের কারণে আপনার পাশে যে মুসলিম দিনী ভাই সালাত আদায়ের জন্য দাঁড়িয়ে যাচ্ছে, ওই মুসলিম ভাইকে আপনি কষ্ট দিলেন কিনা? কষ্ট দিলেন। বিশেষ করে আপনি তো মুসলিম ভাইকে কষ্ট দিলেন, আপনার সাথে স্বয়ং যে ফেরেশতা রয়েছে তাকেও আপনি কষ্ট দিলেন। এজন্য আল্লাহ বললেন, মুসলিম মানুষেরা তোমরা শুনে নাও, আদম সন্তানরা শুনে নাও, যখন তোমরা মসজিদে আসবা সালাত আদায়ের জন্য, তখন তোমরা উত্তম পোশাক পরে, ভালো পোশাক পরে তোমরা মসজিদে সালাত আদায়ের জন্য গমন করো। এরপরে আল্লাহ বললেন, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, ওয়ালা তুসরাফু, কিন্তু খবরদার খবরদার তোমার দ্বারা যেন অপচয় না হয়, তুমি অপচয় করবে না। কেন? ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কেননা আমি মহান রব, আমি অপচয়কারীদেরকে পছন্দ করি না। তাহলে অপচয়কারীদের, কাদেরকে? অপচয়কারী যারা, তাদেরকে কে পছন্দ করে না? কথা বলেন, কে পছন্দ করে না? আল্লাহ পছন্দ করে না ভাই। তাহলে আপনার আমার দ্বারা অপচয় যেন হয় এমন কোনো কাজ করা যাবে? ভাই? যাবে না। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল বানী ইসরাঈলের 29 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? ওয়াইযা আখাযনা মিসাকা বানী ইসরাঈল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদে জাআলনা লিল মাসাবাতি লিন্নাস, হে আদম সন্তানেরা শুনে নাও, তোমরা কৃপণতা করবা না, আবার তোমরা অপচয় করবা না। কৃপণতা এমনভাবে করো না, অনেক ব্যক্তি আছে দেখবেন ভাই, অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, কিন্তু পরিবারে স্ত্রীর একটা কাপড় প্রয়োজন সে ক্রয় করে দেয় না, সন্তানের একটা কাপড় প্রয়োজন ক্রয় করে দেয় না, সে দেরি করছে, সঞ্চয় করছে। ইসলাম সঞ্চয় করার কথা বলেছে, কিন্তু সেটা কৃপণতা করে নয়। কথা বলছেন নাই? তাহলে কৃপণতা করা যাবে না। আবার আল্লাহ বললেন যে কৃপণতা করো না, আবার তুমি অতিরিক্ত খরচ করে তোমরা অপচয় করো না, অপব্যয় করো না। যদি তোমরা অপচয় করো, হ্যাঁ অপব্যয় করো, তাহলে কি হবে ভাই? কৃপণতা করলে, অপচয় অপব্যয় করলে তোমরা সমাজে নিন্দিত হবে। তখন কৃপণতা করবা, মানুষ বলবে অমুক ব্যক্তি ওরে কৃপণ, তাহলে নিন্দিত হচ্ছেন না, অপমানিত হচ্ছেন না। আবার আল্লাহ বলছেন, তোমরা যদি অপচয় অপব্যয় করো তাহলে তোমরা নিঃস্ব হয়ে যাবা, আস্তে আস্তে কি হয়ে যাবে? তোমরা ফকির হয়ে যাবে। টাকা পয়সা যখন অপচয় করতে করতে শেষ হয়ে যাবে, তখন আপনি মানুষের কাছে কি হাত পাতা ছাড়া কোনো উপায় থাকবে না। তাই আল্লাহ দেখে চমৎকার বিশ্লেষণ আমাদেরকে জানিয়ে দিলেন যে তুমি কৃপণতা করো না, আবার তুমি কি করো না, অপচয় করো না। অর্থাৎ মধ্যমপন্থী থাকার
চেষ্টা করো। তাহলে একজন মুসলিম যখন ইসলামী জ্ঞান, ধর্মীয় জ্ঞান সম্পর্কে তার নলেজ আসবে, তখন তার দ্বারা কখনো কি হবে না, অপচয় করা সম্ভব হবে না, তার দ্বারা কখনো অপব্যয় করা সম্ভব হবে না। এই জন্য আসুন আমরা অপচয় করা থেকে বিরত থাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, তাহলে অপচয় মানুষ কেন করে? এক নাম্বার বললাম অপচয় মানুষ কেন করে। এক নাম্বার কি বললাম? যে ধর্মীয় দ্বীনি ইলম সম্পর্কে অজ্ঞতা, এর কারণে মানুষ অপচয় করে। দুই নাম্বার, অপচয়কারী ব্যক্তি যারা সমাজের বুকে, তাদের সঙ্গ বা সংমিশ্রণে থাকা, এটাও অপচয়ের একটা অন্যতম কারণ। মনে করেন সমাজের বুকে যে সকল ব্যক্তিরা অপচয় করে বা অপব্যয় করে, তাদের সাথে আপনি যদি বন্ধুত্ব করেন, সংমিশ্রণে থাকেন, সহচর্যে থাকেন, তাহলে দেখা দেখবে আস্তে 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 এই খারাপ গুণ আপনার মধ্যে চলে আসবে। কেন? কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু তার সঙ্গীর আচরণকেই অনুসরণ করে। যেমন ছোট ছোট বাচ্চারা দেখবেন তারা কিন্তু অনুকরণ প্রিয়, বুঝছেন? যেমন বেজি চিনেন না? বেজি দেখছেন? বেজিও কিন্তু অনুকরণ করে। যেমন হনুমান দেখছেন? হনুমান। তারপরে দেখা যাচ্ছে বানর দেখছেন না? বানর কিন্তু অনুকরণ করে। হ্যাঁ, ও যা করবেন পরে কিন্তু ঠিকই আপনার সামনে ওইটা করবে। তো ছোট ছোট বাচ্চারাও কিন্তু অনুকরণ করে, তাদের অন্তরটা হতে কাদা মাটির মতো নরম। তো ওই বাচ্চার সামনে আপনি যা কিছু শিক্ষা দিবেন, যা কিছু করবেন, ও কিন্তু আস্তে আস্তে ওই শিক্ষাটা নিয়েই সে কিন্তু আস্তে কী হবে, বড় হবে। এখন আপনি পিতা, আপনি যদি আপনার সন্তানের সামনে ওই বিড়ি খান, কথা বলছেন, কী খান, বিড়ি টানেন, ও দেখবেন আস্তে আস্তে ওইটাকেই শিখবে। ও বিড়ি যদি না পাই, সামান্য কাগজের কিছু টুকরা নিয়ে এভাবে করে তৈরি করে ও দেখবেন বাপের মতো করে এভাবে করে টানার চেষ্টা করবে। ও বাপের কাছে শিখেছে। তাহলে সন্তানের সামনে তো খারাপ কাজ করছেন, আপনি করছেন না? করছেন আপনি। আপনার সন্তানকে তো আপনি খারাপ বানাচ্ছেন। আপনি যদি আপনার বাচ্চার সামনে ওই টিভি সিনেমা দেখতে থাকেন, ওই বাচ্চা তো টিভি সিনেমা দেখবেই বড় হয়ে, এটা স্বাভাবিক। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে ছোট বয়স থেকেই যে ধাসে গড়ে ওঠাবো ভাই, সেভাবেই কিন্তু আমাদের বাচ্চারা বেড়ে উঠবে। তার কারণ তারা অনুকরণ প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোরআন কারীম সূরা তাওবার ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু, হে ঈমানদারগণেরা, হে মুত্তাকি নর নারীরা, তোমরা শুনে নাও, তোমরা সত্যবাদীদেরকে বন্ধু রূপে গ্রহণ করো। কাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো? সত্যবাদী যারা মুত্তাকি, যারা সত্যবাদী, যারা আল্লাহওয়ালা, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো। তাহলে আপনাকে এমন ব্যক্তিদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে যে ব্যক্তি মনে করে 5 ওয়াক্ত সালাত আদায় করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, ইসলামের বিধিবিধানগুলো মেনে চলে। এই ব্যক্তিদেরকে আপনাকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে ভাই। তাহলে যখন আপনি সৎ ব্যক্তিদেরকে বন্ধুরূপে গ্রহণ করবেন, তাহলে আপনার সাথে তাদের সাথে চলার কারণে দেখা যাচ্ছে ওই ব্যক্তি যখন সালাত আদায় করতে আসবে, আপনাকে বলে, বন্ধু চলো সালাতটা আদায় করে আসি, সালাতটা আদায় করে আসি, চলো সিয়াম রাখতে হবে, চলো জাকাতের সময় হয়েছে, জাকাত দিতে হবে, নিসাব পরিমাণ সম্পদ হয়েছে, চলো জাকাত দিয়ে আসি। তাহলে ভালো বন্ধু ভালো উপদেশে কি দিবে। কিন্তু আপনি যদি মনে করেন ভাই এমন ব্যক্তিদেরকে বন্ধুরূপে গ্রহণ করেন, দেখা যাচ্ছে সে সর্বদা হারাম কাজে ব্যস্ত থাকে, এমন ব্যক্তিদেরকে আপনি বন্ধুরূপে গ্রহণ করলেন যে সর্বদা অপচয় করে, অপব্যয় করে, এমন ব্যক্তিকে বন্ধুরূপে নির্বাচন করলেন যে দেখা যাচ্ছে সে সর্বদা মাদকতা, নেশাদার দ্রব্য সেবন করতেই থাকে। তাহলে ওই বন্ধুদের নির্বাচন করার কারণে সে আপনাকে মদ খাওয়ার জন্য বলবে, সে আপনাকে কখনো সালাত আদায় করার কথা বলবে না। কারণ সে তো মদ খাই, সে তো গাঞ্জা খাই, হিরোইন খাই, ফেন্সিডিল খাই, মাদকতা সেবন করে, তা আপনাকে সে কখনো সালাতের জন্য বলবে না। সে আপনাকে মদ খাওয়ার জন্যই বলবে, আপনাকে সিনেমা দেখার জন্য আহ্বান করবে। তাহলে একজন মুসলিম কখনো অসৎ ব্যক্তিদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারে না। পারে? কথা বলেন, পারে? পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 5534 নম্বর হাদিস সহিহ বুখারীর ভিতরে বলছেন, ভালো বন্ধুর উদাহরণ দিচ্ছেন। তিনি বলছেন যে ভালো বন্ধুর উদাহরণ, সৎ ব্যক্তির উদাহরণ হচ্ছে আতর বিক্রেতার মতো। কিসের মতো ভাই? আতর বিক্রেতার মতো। আল্লাহ রাসূল বলছেন, যদি তোমরা আতরওয়ালার সাথে বন্ধুত্ব করো, তাহলে সে তোমাকে আতর হাদিয়া দিবে। যদি আতর হাদিয়া না দেয়, তাহলে তুমি আতর ক্রয় করবে। যদি আতর ক্রয় নাও করো, সে যখন আতর বিক্রি করবে, ওই আতরের
ওই যে শিশিটা আছে, ডিব্বাটা আছে, ওর মুখটা যখন খুলবে ওই আতরের ঘ্রাণ সুগন্ধি তোমার শরীরে নাকে আসবে। আবার আল্লাহ রাসূল বলছেন খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে হাফড়ে ফুদাতা কামারের মতো। কিসের মতো ভাই? হাফড়ে ফুদাতা কামারের মতো। আপনি যদি কামারের সাথে বন্ধুত্ব করেন তাহলে কি হবে? ওই কামার যখন হাফড়ে ফু দিবে তার যে আগুনের ছিটা, ওই আগুনের ছিটা এসে আপনার জামা কাপড় পুড়িয়ে দিতে পারে। এটা যদি নাও হয় তার যে একটা দুর্গন্ধ আছে ওই দুর্গন্ধ আপনার নাকে আসতে পারে। পারে কিনা ভাই? পারি। মূলত আল্লাহ রাসূল এখানে ভালো বন্ধু খারাপ বন্ধুর উদাহরণ দিতে গিয়ে মূলত বুঝাতে চাইলেন যে তোমরা যদি ভালো ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করো তাহলে তোমাদের ইহকালে কল্যাণ, পরকালেও কল্যাণ। আবার যদি তোমরা অসৎ ব্যক্তিদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, ওই যে হাফড়ে ফুদাতা কামার যেমন ফু দেওয়ার কারণে জামা কাপড় পুড়ে যাচ্ছে, ঠিক তদ্রূপ কোনো ব্যক্তি যদি খারাপ ব্যক্তিদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাহলে তোমার ইহকালে ক্ষতিগ্রস্ত, পরকালেও তুমি ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য ভাইজান আমরা সর্বদা সৎ ব্যক্তি, নেক ব্যক্তি, ইমানদার ব্যক্তি যারা, তাদের সাথে বন্ধুত্ব করে গড়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যখন আপনি সৎ ব্যক্তিদেরকে বন্ধুরূপে গ্রহণ করবেন, ওই সৎ ব্যক্তি কখনো অপচয় করবে না, কখনো অপব্যয় করবে না। কিন্তু অসৎ ব্যক্তি বন্ধু নির্বাচন করলে সে তো সর্বদা অপচয় করে, অপব্যয় করে, তার সাথে মিশার কারণে আপনি দেখা যাচ্ছে ওই ভাইরাসে আক্রান্ত হয়ে যাবেন। কথা বলছেন? আপনারা তখন অপচয় অপব্যয় হয়ে যাবে। এই জন্য আসুন আমরা যেন অপচয় অপব্যয় করা থেকে বিরত থাকার চেষ্টা করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, মানুষ কেন অপচয় করে তার 3 নম্বর কারণ হচ্ছে মানুষ পরিচিতি বা খ্যাতির আকাঙ্ক্ষা পাওয়ার জন্যই মানুষ অপচয় অপব্যয় করে। কিসের জন্য ভাই? মানুষ পরিচিতি বা খ্যাতির আকাঙ্ক্ষা পাওয়ার জন্য মানুষ অপচয় করে, অপব্যয় করে। উদাহরণ দিলে বুঝবেন। আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে ভাই, দেখবেন যে যাদের বিত্তশীল, টাকা পয়সা আছে, দেখা যাচ্ছে তার 3 থেকে 4টা জামা কাপড় হলেই তার মোটামুটি একটা বছর চলে যাবে। কিন্তু দেখা যাচ্ছে যে 4টের জায়গায় 8টা, 8টার জায়গায় 12টা, 12টার জায়গায় 15টা সে জামা তৈরি করে। প্রত্যেক মাসে মাসে নতুন একটা করে জামা সে বের করে কি করছে? পরছে। তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য হচ্ছে যে মানুষ দেখুক যে আমি প্রতি মাসে একটা করে জামা, নতুন নতুন জামা আমি ক্রয় করার অ্যাবিলিটি আমার আছে, ক্ষমতা আমার আছে, যে আমার কত টাকা পয়সা, মানুষেরা দেখুক। মানে মানুষের কাছে সম্মান পেতে চাইছে, মানুষের কাছে পরিচিতি পেতে চাই। অথচ দেখা যায় ভাই তার বাড়ির পাশেই একজন ব্যক্তি, সে জোড়া তালি দিয়ে জামা কাপড় পরে, হ্যাঁ, সেরাপাটা জামা কাপড় পরে রাস্তাঘাটে চলাফেরা করে, একদিনও তার চোখে এগুলো চোখে পড়ে না, অথচ সে সম্মান নিতে চাই। ভাই আপনি যদি ওই অভাবী দুস্থ গরিব ব্যক্তিদেরকে আপনি যে 5টা জামা অতিরিক্ত কিনলেন, এই টাকা দিয়ে বা ওই জামা যদি এই গরিব মানুষকে দিতেন তাহলে আপনি সহজেই কিন্তু এই সম্মান আপনি পেতেন কিনা? সহজেই পেতেন। কিন্তু আমরা এই সম্মানটা এভাবে না নিয়ে আমরা দেখা যাচ্ছে যে হারাম পন্থায় আমরা দেখা যাচ্ছে উপাধি পেতে চাই, পরিচিতি পেতে চাই, আকাঙ্ক্ষা আমরা পেতে চাই। শুধু তাই নয়, খাদ্যের ক্ষেত্রে আমরা অপচয় করছি। কিভাবে দেখেন আপনি, অনেক ব্যক্তি টাকা পয়সা আছে, স্ত্রী পরিবার নিয়ে, হ্যাঁ, সন্তানদের নিয়ে একদিন বাদে একদিন বিভিন্ন রেস্টুরেন্টে চলে যায়, চাইনিজ হোটেলে চলে যায়। সেখানে গিয়ে দেখা যাচ্ছে 3000, 4000, 5000 টাকা পর্যন্ত বিল করে। আপনি যদি একটা বড় রেস্টুরেন্টে যান, চাইনিজ হোটেলে আপনি যান, সেখানে আপনি একটা স্যুপ খান, একটু আপনার দেখা যাচ্ছে লুডুস খান, দেখেন 600-700 টাকা অনায়াসে বিল চলে আসবে, এই যে বিল আসবেই। তো আপনি মনে করেন আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনি মানে 4-5 জন মিলে যদি এভাবে করে একদিন বাদে একদিন আপনি যান, সেখানে গিয়ে যদি কিছু খান, মোটামুটি একটু ভালো মন্দ খেতে চান, তাহলে মোটামুটি দেখেন 5-7 হাজার টাকা আপনার কিন্তু অনায়াসেই চলে যাবে। এখন আপনি বলতে পারেন খাওয়া কি নিষেধ করছেন? জি না, আমি তো বলছি না এটা। হ্যাঁ, প্রয়োজন থাকতে পারে, অসুস্থ আছেন, মাঝে মধ্যে গেলেন, পরিবার নিয়ে আপনি হোটেলে খান, সমস্যা নেই তো। কিন্তু দেখা যাচ্ছে একদিন বাদে একদিন আপনি এভাবে করে খাবেন কেন? এভাবে করে খেতে হবে কেন? আপনার বাড়ির পাশে তো অভুক্ত অনেক ব্যক্তি রয়েছে, তাদেরকে তো আপনি এগুলো করে দিন, রান্না করে ভালো আয়োজন করে আপনি খান না। আজকে আরও একটা বিষয় আমাদের ভিতরে সমাজে ঢুকে গিয়েছে, যখন কোনো একটা অনুষ্ঠানে মানুষ যায়, দাওয়াত করে খেতে যায় বা রেস্টুরেন্টে খেতে যায়, তখন সে প্লেটের সম্পূর্ণ খাবার সে খায় না, অল্প একটু খাবার রেখে দেয়। কেন?
এটা নাকি সামাজিকতা, এটা নাকি কি সামাজিকতা, সবটুকু খাদ্য নাকি খেতে নেই, সবটুকু খেলে মানুষ বলবে এত পেটুক, সবটুকু খেয়ে ফেললো। অথচ ইসলাম কি বলছে ভাই দেখেন তো, ইসলাম বলছে প্লেটের সম্পূর্ণ খাদ্য খাওয়ার পরেও আঙ্গুল দিয়ে তুমি প্লেটটাকে চেটে খাও। এমনকি আল্লাহ রাসূল বলছে যদি মাটিতে একটা ভাতের লুকমা পড়ে যায়, দানা পড়ে যায়, তাতে যদি ময়লা লাগে যায়, ময়লাটা পরিষ্কার করে তুমি লোকমাটা কি করো, খেয়ে ফেলো, কারণ কোন খাদ্যের ভিতরে বারাকা আছে, বরকত আছে, এটা আপনি আমি বলতে পারি না। অথচ আমাদের সমাজ বলছে যে কিছু খাদ্য রেখে দেওয়া এটা নাকি সামাজিকতা। আজকের এভাবে চলছে আমাদের সমাজ ব্যবস্থাপনায়, এভাবে করে আজকে নিত্যদিন আপনার আমার দ্বারা অপচয় অপব্যয় আপনার আমার দ্বারা হচ্ছে। তাহলে ভাই মানুষ কেন অপচয় করছে? ওই যে পরিচিতি পাওয়ার জন্য, আকাঙ্ক্ষা, খ্যাতি পাওয়ার জন্য, তার ভিতরে যে একটা মনের ভিতরে একটা আশা জেগে বেঁধে আছে, হ্যাঁ বাসা বেঁধে আছে, ওই বাসাকে আমাদের ভেঙে চৌচির করে দিতে হবে। ভেঙে চৌচির করে আপনি যখন মানুষকে খাওয়ানোর চেষ্টা করবেন কোনো কিছু পাওয়ার স্বার্থে নয়, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে আপনি আমি সফল কাম হব ইনশাল্লাহ। এই জন্য আপনি আমি পরিচিতি পাওয়ার জন্য এভাবে করে কি করব না, খাদ্য আমরা অপচয় হোক ভাই আমরা করব না। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মাসজিদের মুসল্লি, 4 নাম্বার মানুষ কেন খাদ্য অপচয় বা অপব্যয় করে? 4 নাম্বার কারণ হচ্ছে পরকাল সম্পর্কে উদাসীনতা। কি সম্পর্কে উদাসীনতা? কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে উদাসীনতা, এটা একটা অন্যতম কারণ অপচয় অপব্যয়ের। মানুষ যদি ভাবতো যে আমি যে অপব্যয় করছি, আমি যে অপচয় করছি, এর জন্য পরকালে আমাকে কঠিনতর আযাবের সম্মুখীন হতে হবে, তাহলে সে কিন্তু কখনো অপচয় অপব্যয় করতো না। কিন্তু তার ভিতরে পরকালের যে ভয়টা এটা নাই, কিয়ামতের যে ভয়াবহতা এ বিষয় সম্পর্কে সে উপলব্ধি করার চেষ্টা করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2864 নম্বর হাদিস সহিহ মুসলিমের ভিতরে স্পষ্ট বলেছেন, যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন এই আকাশে যে সূর্য আপনি দেখতে পাচ্ছেন, এই সূর্যকে মানুষের খুব নিকটবর্তী করে দেওয়া হবে। সূর্যকে মানুষের মাত্র মাথার 1 মাইল ব্যবধানে নিয়ে আসা হবে। আল্লাহ নবী বলছেন এমনকি সূর্যের তাপে মানুষ তার আপন আপন আমল অনুপাতে ঘামের মধ্যে ডুবতে থাকবে। একথা বলে আল্লাহ রাসূল বলছেন যার পাপ সবচেয়ে কম হবে তার ঘাম হবে পায়ের হাঁটু পর্যন্ত, যার পাপ আরেকটু বেশি হবে তার ঘাম হবে পায়ের হাঁটু পর্যন্ত, যার পাপ আরেকটু বেশি হবে তার ঘাম হবে কোমর পর্যন্ত, যার পাপ সবচেয়ে বেশি হবে সে ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, অর্থাৎ ঘাম তার লাগাম হয়ে যাবে। এটা কিয়ামতের ভয়াবহতা আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সূর্যগ্রহণ লাগে না ভাই, সূর্যগ্রহণ লাগে না? সূর্যগ্রহণ লাগলে রাসূল একটা সুন্নাহ আছে ভাই, সেটা কি করতে হয় জানেন? সুন্নাহটা আমাদের সমাজ ব্যবস্থায় চালু নাই, এটা চালু নাই, এটা দুঃখজনক হলো সত্য। আহলে হাদিস সমাজ, তাই না? আহলে হাদিস সমাজ কিনা? আহলে হাদিস সমাজ, কিন্তু এই সুন্নাহর উপরে আমল হয় না। সুন্নাহ কি? সূর্যগ্রহণ লাগলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাঁকা একটা ময়দানে গিয়ে কি করতেন? সালাত আদায় করতেন সাহাবীদের নিয়ে। কি করতেন ভাই? সালাত আদায় করছেন সূর্যগ্রহণ লাগলে। তাই একদিন হঠাৎ সূর্যগ্রহণ লাগছে, সহিহুল বুখারী 4621 নম্বর হাদিসটা আপনি দেখতে পাবেন। তো যখন সূর্যগ্রহণ লাগলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ ধরে সালাত আদায় করলেন। সালাত শেষ করে এবার সাহাবীদেরকে নসিহা করছেন, সাহাবীদেরকে বলছেন, সাহাবারা শোনো, আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কম কম হাসতে এবং বেশি বেশি তোমরা কাঁদতে। সাহাবীদের রাসূল নসিহা করছেন, বলছেন সাহাবারা আমি যতটুকু জানি যদি তোমরা ততটুকু জানতে তাহলে তোমরা কম কম হাসতে এবং বেশি বেশি কান্না করতে। একথা শুনে সাহাবারা তারা তাদের মুখকে লুকিয়ে নিলেন, সাথে সাথে গুনগুন করে কান্নার আওয়াজ চলে আসলো। জোরে বলে আল্লাহু আকবার। জোরে জোরে কান্নার আওয়াজ চলে আসলো। আপনি আশ্চর্য হয়ে যাবেন। সাহাবীরা শুধু স্যাম্পল একটা কথা শুনেছে যে তোমরা যদি আমার মতো জানতে তাহলে তোমরা কম কম হাসতে বেশি বেশি কাঁদতে। এ কথা শুনেই সাহাবীগণ কান্না শুরু করে দিলেন। আর আপনি আমি মিসকিন, মিসকিন না? ইমানের দিক দিয়ে আমরা কি মিসকিন না কেন ভাই? সাহাবীদের ইমানের কাছে আমাদের ইমান টিকবে? তাদের তাকওয়ার কাছে আমাদের তাকওয়া টিকবে? তাদের আমলের কাছে আমাদের আমল টিকবে? টিকবে না। তা আমাদের সামান্য আমরা মিসকিন ইমান, এই ইমান নিয়ে পরকালে মহান রবের সামনে আমরা কিভাবে দাঁড়াবো ভাই বলেন?
আমরা একটু চিন্তা করি না, পরকাল নিয়ে ভাবি না, চিন্তা চেতনা করি না, দুনিয়া 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 নিয়ে আজকের আপনি ব্যতিব্যস্ত হয়ে পড়েছি। অথচ পরকাল নিয়ে আমাদের ভাবা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সূরা ওয়াকিয়ার 41 থেকে 45 নম্বর আয়াতের মধ্যে দায়িত্বহীনভাবে বলে দিচ্ছেন, যারা দুনিয়াবী জীবনে অপচয় করে, অপব্যয় করে, তাদের পরকালীন পরিণাম কি হবে। ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। কিয়ামতের দিন বাম পাশের সারিতে যারা দাঁড়িয়ে থাকবে তারা কতই না হতভাগা। ফি সামুমি ওয়া হামিম। সেদিনকে গরম উত্তপ্ত ফুটন্ত পানি উপরে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। ওয়া দিল্লিম মিন ইয়াহমুম। এমনকি কালো ধোঁয়ার মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। লা বারিদু ওয়ালা কারীম। সেই গরম উত্তপ্ত পানি, সেই উত্তপ্ত ধোঁয়া, কালো ধোঁয়া, সেটা হালকা নয়, আরামদায়ক নয়। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন। আর সেই উত্তপ্ত ফুটন্ত পানীয়, সেই কালো ধোঁয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই প্রবেশ করাবেন। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন। যারা দুনিয়াবী জীবনে আরামায়েশ করেছে, ভোগবিলাস করেছে, ভোগবিলাস করে টাকা পয়সাগুলোকে তারা অপচয় করেছে, অপব্যয় করিয়ে উড়িয়ে দিয়েছে, তাদেরকে এই গরম উত্তপ্ত ফুটন্ত পানির মধ্যে সেদিন ছেড়ে দেওয়া হবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই জন্য আপনাকে আমাকে পরকাল সম্পর্কে ভাবতে হবে, পরকালের ভয় ভীতি নিয়ে আসতে হবে। যখনই আপনার ভিতরে পরকালের ভয় থাকবে, তখন আপনার দ্বারা অপচয় হবে না, অপব্যয় হবে না। এজন্য আসুন আমরা যেন পরকালকে ভয় করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা তাহলে মানুষ কেন অপচয় করে তার কয়টা কারণ পয়েন্ট বললাম আমরা ভাই, 4টা পয়েন্ট বললাম। এবার আসেন, অপচয় যদি করি তাহলে এর কিছু খারাপ দিক আছে। কি আছে ভাই? অপচয় করলে এর কিছু খারাপ দিক আছে। খারাপ দিকগুলো নিয়ে একটু আলোচনা করি। তারপরে 1 নম্বর, অপচয় অপব্যয় করলে মানুষদেরকে অপচয় অপব্যয় হারাম উপার্জনের দিকে উদ্বুদ্ধ করে। কিসের দিকে উদ্বুদ্ধ করে ভাই? হারাম উপার্জনের দিকে মানুষদেরকে উদ্বুদ্ধ করে। কিভাবে উদাহরণ দিলে বুঝবেন? মনে করেন আপনার মাসিক ইনকাম হচ্ছে 30,000 টাকা। কত হাজার? 30,000 টাকা। ভালো করে বুঝবেন, আপনার মাসিক ইনকাম হচ্ছে 30,000 টাকা, কিন্তু আপনি দেখা যাচ্ছে আয়ের তুলনায় ব্যয়টা আপনি বেশি করে ফেলেন। আপনি প্রত্যেক মাসে 35,000 40,000 টাকা করে খরচ করে ফেলছেন। তাহলে প্রত্যেক মাসে আপনার ঘাটতি কয় হাজার? 5 থেকে 10,000 না? আপনার ইনকাম কত হাজার বললাম? 30,000। কারণ আপনার তার আউট কোনো ইনকাম নেই। আপনি একটা চাকরি করেন, জব করেন, ওই জবে আপনি 30,000 টাকাই পান, আপনার আউট কোনো ইনকামই নেই। এখন অথচ আপনি ব্যয়ের ক্ষেত্রে আয়ের তুলনায় ব্যয়টা আপনি কি করছেন? বেশি করছেন। প্রত্যেক মাসে 5-10,000 টাকা বেশি আপনার ব্যয়। এখন এই যে 5-10,000 টাকা বেশি করলে ব্যয় করলেন, এই টাকাটা আপনার কোথা থেকে আসবে ভাই? আপনার ইনকাম তো আর বাড়ছে না, হ্যাঁ, ওই 30,000 টাকাই। তাহলে তো ব্যয় তো ঠিকই বাড়াচ্ছেন আপনি। এটা কিসের কারণে ভাই? ওই যে আয় বুঝে ব্যয় না করার কারণে। আপনার লক্ষ্য রাখতে হবে, আমি 30,000 টাকা ইনকাম করি, এর মধ্যেই আমার পরিবার পরিজনকে সম্পূর্ণ ভরণ পোষণ দিয়ে একটা অ্যামাউন্ট যেন আমি জমা রাখতে পারি, এমন একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আপনাকে সামনে আগাতে হবে। যদি এই লক্ষ্য উদ্দেশ্য না থাকে, প্রতি মাসে যদি 5,000 10,000 করে আপনার বাড়তি খরচ হয়, তখন আপনার ওই যে সুদ খেতে হবে, ঘুষ খেতে হবে, হারাম উপার্জনের দিকে আপনি তখন কিন্তু ঝুঁকে পড়বেন। কথা বুঝেন নাই? কারণ আপনি হারাম কাজের দিকে ঝুঁকে পড়তে হবে আপনার, কারণ পরিবার তো চালাতে হবে, সংসার তো চালাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অথচ দায়িত্বহীনভাবে বলে দিলেন, পৃথিবীর মানুষ, তোমরা যদি হারাম ভক্ষণ করো তাহলে আমি মহান রব তোমাদের ইবাদত আমি কবুল করব না। ইবাদত কবুলের মোটামুটি কয়েকটা শর্ত আছে, তার মধ্যে এ বিষয়ে একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। ইবাদত কবুলের পূর্ব শর্ত কি? তো
একটা পয়েন্ট জেনে রাখেন, ইবাদত কবুলের একটা প্রথমত শর্ত হচ্ছে হালাল রুজি ভক্ষণ করা। কি ভক্ষণ করা ভাই? সকলেই বলবেন। ইবাদত কবুলের প্রথম শর্ত কি? হালাল রুজি ভক্ষণ করা। আবার বলেন, ইবাদত কবুলের প্রথম শর্ত কি? হালাল রুজি ভক্ষণ করা। এখন কথায় আসি, আপনি যদি হারাম টাকা ইনকাম করেন, আপনি যদি অবৈধ পন্থায় টাকা ইনকাম করে পোশাক ক্রয় করে ওই পোশাক পরে ইবাদত করেন বা ওই টাকা দিয়ে খাদ্য গ্রহণ করে ইবাদত করেন, তাহলে আপনার ইবাদত মহান রবের নিকটে কবুল হবে না। কথা তিতা লাগলেও সত্য, মিঠা লাগলেও সত্য, এ কথাই চূড়ান্ত। আপনার ইবাদত কবুল হবে না, এ কথা আমি বলিনি, বলেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হচ্ছে পবিত্র, আর আল্লাহ পবিত্র জিনিসটাকেই গ্রহণ করেন। হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট ভাই, একটার সাথে অপরটির মিশ্রণ করার কোনো সুযোগ আপনার আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব মণ্ডলী, মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা এই পৃথিবীর বুক থেকে তোমরা হালাল খাদ্য, হালাল জীবিকা তোমরা গ্রহণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের তন্দ্রে তন্দ্রে, শিরায় শিরায় ধোঁকা দেওয়ার জন্য প্রতীক্ষমান আছে। শয়তান তো আপনাকে ধোঁকা দিবে, শয়তান তো আপনাকে ওয়াসওয়াসা দিবে যে তুমি হারাম খাদ্য গ্রহণ করো, হারাম ইনকাম করো, হারাম উপার্জন করো। এটা শয়তান তো আপনাকে বলবে। এটা তো শয়তান আল্লাহর কাছ থেকে ওয়াদা করেই নিয়েছে, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা হারাম খাদ্য গ্রহণ করে তাদের পরিণাম দেখেন, লা ইয়াদখুলুল জান্নাহ, তারা জান্নাতে যাবে না। জাসাদুন গুজিয়া বিল হারাম, যে দেহ হারাম খাদ্য গঠিত হয়েছে ওই দেহ কখনো জান্নাতে যাবে না। আরেকটা হাদিস আল্লাহ বলছেন, 4519 নম্বর হাদিস সহিহুল জামের ভিতরে, নাবাতা মিন সুহতিন নার আউলা বিহি, যে দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে ওই দেহ জাহান্নামী হচ্ছে থাকার জায়গা, জাহান্নামে হচ্ছে তার থাকার স্থান। তাহলে ভাইজান, আপনার আমার দ্বারা যেন হারাম উপার্জন সংগঠিত না হয়, আপনি আমি যেন আমি যতটুকু আয় করছি ওই আয়ের মধ্যেই ব্যয়টা আমি যেন সীমাবদ্ধ করে রাখতে পারি। যখনই আপনি রাখবেন তখন আপনার দ্বারা আর কি হবে না ভাই? আপনার দ্বারা কি হবে না? অপচয় হবে না, অপব্যয় হবে না। কিন্তু দেখা যাচ্ছে আপনি যখনই আপনার যে ইনকামটা করছেন, ইনকামের তুলনায় দেখা যাচ্ছে আয়ের তুলনায় ব্যয়টা বেশি করে ফেলবেন, তখনই আপনি হারাম উপার্জনের দিকে আপনি ধাবিত হয়ে যাবেন। 2 নাম্বার অপচয়ব্যয়ের খারাপ দিক হচ্ছে, অপচয়ব্যয় করলে মানুষ বিভিন্ন হারাম কাজের দিকে ধাবিত হয়ে পড়ে, বিভিন্ন পাপের কাজে কি হয়ে যায়? জড়িত হয়ে পড়ে। কিভাবে? উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন এই সমাজের ভিতর অনেক বিত্তশীল ব্যক্তি আছে কিনা? আছে না? আছে। এখন মনে করেন অনেক বিত্তশীল ব্যক্তি আছে, তার সন্তানকে হাত খরচের জন্য প্রত্যেক মাসে মাসে দেখা যাচ্ছে 10,000 টাকা দেয়। অনেক বিত্তশীল ব্যক্তি তো আছে সন্তানকে মাসে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকা পর্যন্ত দেয়, তাই কিনা? অনেক আছে। এখন সন্তানকে তো 3 লক্ষ টাকা মাসিক হাত খরচ দিয়েছে পিতা, টাকা আছে, দিচ্ছে। এখন দেখা যাচ্ছে সন্তান ওই টাকাগুলো নিয়ে মদ কিনে খাচ্ছে, গাঞ্জা কিনে খাচ্ছে, হিরোইন কিনে খাচ্ছে, নারী নিয়ে ফুর্তি করছে, বিভিন্ন নাচ গান, টিভি, সিনেমা এগুলো দেখে, যাত্রা দেখে হারাম কাজে এই টাকাগুলো ব্যয় করছে। কারণটা কি ভাই? কারণ হচ্ছে আপনার সন্তানকে আপনি তো 3 লক্ষ টাকা দিলেন, বেচারাও উপর বিপদে আছে, কি করবে? এই 3 লক্ষ টাকা কোথায় বা ব্যয় করবে? দিশাহারা হয়ে যায়। তখন দেখা যাচ্ছে ওই টাকাগুলো সে হারাম কাজে ব্যয় করে ফেলছে। তাহলে আপনার সন্তানকে আপনি তো খারাপ বানিয়ে ফেললেন ভাই। আরও আশ্চর্য পরিতাপের বিষয়, আপনি দেখেন ইসলাম বলছে খাদ্য গ্রহণের ক্ষেত্রে, ইসলাম বলছে যে খাদ্য যখন তোমরা গ্রহণ করবা একটা নীতিমালা ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছে, যেটা 2453 নম্বর হাদিস সহিহ তিরমিজির ভিতরে আল্লাহ রাসূল বলছেন যে যখন কোনো মুসলিম খাদ্য গ্রহণ করবে তখন সে খাদ্য গ্রহণের সময় সে খাদ্যটাকে যেন 3টে ভাগে ভাগ করে নেয়। কয়টা ভাগে ভাগ? কয়টা ভাগে? 3টা ভাগে। তার ভিতরে 1 নাম্বার, যখন সে খাদ্য গ্রহণ করবে 1/3 অংশ সে খাদ্য খাবে, 1/3 অংশ সে পানীয় খাবে, 1/3 অংশ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখবে। ইসলাম কত চমৎকার কথা বলেছে, সমাধান দিয়েছে, কিন্তু আমরা এটাকে করি?
আমরা তো খেতে 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 কেউ একা গলা পর্যন্ত উঠিয়ে ফেলি, হ্যাঁ ওদের আরও খাওয়া যেত তাহলে আরও জনে খেতাম, এমন একটা পরিস্থিতি আমাদের। অথচ ইসলাম দেখে কত চমৎকার বিশ্লেষণ আমাদের দিয়েছে। খাদ্য গ্রহণের ক্ষেত্রে 3টি নীতিমালা আমাদেরকে দিয়েছে। এই নীতিমালা আপনি আমি গ্রহণ করতে পারি নাই। এই গ্রহণ না করার কারণে যখন গলা পর্যন্ত উঠে গিয়েছে, খেতে তো পারবেন না, ওই ভাতের প্লেটে যখন ভাত আছে ওগুলো তখন আপনি কী করছেন, নষ্ট করে দিচ্ছেন। কেন এটা আপনি করলেন? এটা করা তো কোনো প্রয়োজন ছিল না। আপনি যতটুকু খেতে পারেন ততটুকু আপনি নেন, আবার নেওয়ার প্রয়োজন হলে আবার নেন, অল্প অল্প করে নেন। কিন্তু একেবারে আপনি মনে করছেন আমি এত সব খেয়ে ফেলবো, কিন্তু দেখা যাচ্ছে অর্ধেক খেয়েই আর আপনি খেতে পারছেন না। এখন আপনি দেখে নষ্ট করলেন, এগুলো আপনি অপচয় করলেন না ভাই? অপচয় করলেন না আপনি? অপচয় করলেন আপনি। তাহলে অপচয় করার কারণে ইসলাম যে কথাকে করতে বলেছে খাদ্য গ্রহণের ক্ষেত্রে 3টি নীতিমালা গ্রহণ করতে বললো, এই গ্রহণ না করে আপনি ইসলামের বিরুদ্ধে কাজ করে আপনি গুনার কাজ করলেন না পাপের কাজ করলেন? পাপের কাজ করলেন। তাহলে অপচয় অপব্যয় এটা মানুষদেরকে পাপ কাজের দিকে কি করে ভাই, ধাবিত করে। হ্যাঁ, পাপ কাজের সাথে মানুষ জড়িয়ে পড়ে অপচয় অপব্যয় করার কারণে। 3 নাম্বার, অর্থ সম্পদ সম্পর্কে কাল কিয়ামতের মাঠে কি করতে হবে, মানুষদেরকে জবাবদিহি করতে হবে। আমি যে টাকা উপার্জন করলাম ভাই, এই টাকাটা আপনি কোন পথে ব্যয়, মানে কোন ইনকামের সোর্সটা কি, কোন মাধ্যম দিয়ে টাকাটা উপার্জন করলাম এটা হিসাব দিতে হবে। আবার আপনি যে ইনকাম করলেন টাকাটা যখন ব্যয় করবেন, ব্যয়টা আপনি কোন পথে করলেন এটারও হিসাব দিতে হবে। প্রত্যেকটি টাকার হিসাব আপনাকে কাল কিয়ামতের মাঠে দেওয়া লাগবে। আল্লাহ রাসূল কিন্তু কঠিন হাদিসটা বলেছেন, 2424 নম্বর হাদিস তিরমিজির ভিতরে বলছেন যে আদম সন্তান 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কেউ কি করতে পারবে না, কিয়ামতের মাঠে মহান রবের সামনে থেকে একটি পাও কি করাতে পারবে না, নড়াতে পারবে না। 5টি প্রশ্নের জবাব আপনাকে দিয়ে তারপরে পা নাড়াতে পারবেন, এর আগে আপনি পারবেন না। বাক্যটা কত কঠিন আপনি চিন্তা করেছেন যে আদম সন্তান কাল কিয়ামতের মাঠে মহান রবের সামনে একটা পাও সে কি করাতে পারবে না, সরাতে পারবে না, নড়াতে পারবে না। আপনার তো শক্তি আছে, এখন আপনি এবার নড়াচ্ছেন, হ্যাঁ নড়াচ্ছেন না, কিন্তু কিয়ামতের মাঠে আপনার তখন পাওয়ার থাকবে না, ক্ষমতা থাকবে না, এই পা আপনি নাড়াতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি 5টি প্রশ্নের জবাব আপনি আল্লাহর সামনে না দিবেন। সে 5টি প্রশ্নের জবাব জানার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আছে। 1 নাম্বার আল্লাহ রাসূল বলছেন তার জীবনকাল সম্পর্কে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 50 বছর জীবিত রাখবেন, হায়াত দিবেন। এই 50 বছর আমি যখন শৈশব থেকে একটু সাবালিক হলাম, মানে জ্ঞান বুদ্ধি আমার হলো, তখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই সময়টা আমি কিভাবে করে আমি কাটালাম, প্রত্যেকটি সময়ের হিসাব কাল কিয়ামতের মাঠে মহান রবের সামনে দিতে হবে। আপনি কিন্তু ছোট বাক্য বিষয়টা মনে করলে হবে না। আপনি যখন সাবালক হলেন তখন থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আপনি এই সময়টা কিভাবে করে আপনি অতিবাহিত করেছেন, প্রত্যেকটি সময়ের হিসাব আপনাকে কাল কিয়ামতের মাঠে দিতে হবে। কিন্তু এই বিষয়গুলো তো ভাবি না। 2 নাম্বার তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার যৌবনকাল কিভাবে অতিবাহিত করলা। 3 এবং 4 নাম্বার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তুমি এই সম্পদ কোথা থেকে উপার্জন করেছো এবং এই সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছো। 5 নাম্বার যে এলেম আপনি আমি অর্জন করলাম সেই এলেম অনুযায়ী জ্ঞান অনুযায়ী আমরা আমল করলাম কিনা এই বিষয়ে জবাবদিহি করতে হবে। তাহলে এই 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান মহান রবের নিকট থেকে পা নাড়াতে পারবে না। তাহলে এই হাদিসটাকে মুসলিম উম্মাহ যদি আজকে অনুসরণ করত, অনুকরণ করত, অনুধাবন করত, তাহলে ঢাকা শহরের এই বিভিন্ন রাস্তাঘাটের পাশে এভাবে করে দেখা যায় ডাস্টবিনে এভাবে করে খাদ্য পড়ে থাকতো না। মানুষ এভাবে করে খাদ্য অপচয় করে এভাবে করে ডাস্টবিনে এভাবে করে ফেলে দিত না। আজকের বাংলাদেশে কত অসংখ্য মানুষ আছে, মিসকিন আছে, অবিদুস্থ গরিব আছে, যারা খেতে পারে না, 2 মুঠো ভাতের জন্য তারা কত পরিশ্রম করে যাচ্ছে। আপনি যদি অপচয় করে খাদ্য দিয়ে তাদেরকে দিয়ে দিতেন তাহলে তারা 2 মুঠো এই ভাত খেয়ে তারা তৃপ্তি সহকারে জীবনযাপন করতে পারতো। কিন্তু আমি সেটা করি না। আপনি মনে করছি যে আমি তো খেলাম আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি যে অপচয় করে একজন মুসলিম দিনী ভাইয়ের, হ্যাঁ আপনার এই খাদ্য থেকে তার একটা হক ছিল, সেই হকটাকে আপনি তো মেরে দিলেন। আপনি অপচয় করে আপনি হকটা মেরে দিলেন। এই জন্য ভাইজান আপনার আমার দ্বারা যেন অপচয় না হয় এই বিষয়কে আপনাকে আমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। 4 নাম্বার অপচয়ের খারাপ দিক হচ্ছে অপচয় করলে সম্পদে বরকত থাকে না। কি থাকে না ভাই? বরকত থাকে না। মনে করেন আপনি মাসে ইনকাম করেন 1 লক্ষ টাকা, মাস শেষ হয়ে গিয়েছে, বেতন পেয়েছেন, সাথে সাথে 1 লক্ষ টাকা শেষ, মানে আর পুঁজি কি রাখবেন, আরও ঋণ হয়ে গিয়েছে। কেন? ওই যে আয় বুঝে ব্যয় না করার কারণে এটা ঘটেছে।
ওই টাকার ভিতরে কি থাকে না, বরকত থাকে না। কিন্তু আপনি আয় বুঝে ব্যয় করার চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ ওই টাকার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত অবশ্যই দেবে, অবশ্যই দেবে ইনশাল্লাহ। এজন্য দেখবেন, বাস্তব উদাহরণ বলে আপনাদের, মসজিদের যারা ইমাম আছে, খতিব আছে, দেখবেন মাসে 10,000 টাকা ইনকাম করে, কিন্তু তারপরেও বছর শেষে কিছু একটা অ্যামাউন্ট কিন্তু আলহামদুলিল্লাহ সে পাশে রাখতে পারে। কেন? কারণ ইমাম সাহেবরা বুঝে, ইসলাম সম্পর্কে জানে যে অপচয় অপব্যয় করা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। তারা পরিপাটিভাবে আলহামদুলিল্লাহ যতটুকু প্রয়োজন ততটুকু কিনে খাওয়ার চেষ্টা করে বলেই বছর শেষে একটা অ্যামাউন্ট সে রাখতে পারে। তাহলে আপনাদেরকেও দায়িত্ব আহ্বান জানাবো, শৈলপিনা সমাজে যারা আজকে উপস্থিত হয়েছি সকল মুসলিম দিনী ভাই বোনদেরকে বলবো, আয় বুঝে আপনি ব্যয় করার চেষ্টা করুন, অপচয় অপব্যয় করা থেকে বিরত থাকার চেষ্টা করুন। ইনশাল্লাহ আপনার সম্পদে বারাকা আসবে, বরকত আসবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, সংক্ষিপ্ত সময়ে আপনাদের মাঝে আমরা অপচয় অপব্যয়ের কারণ কি সে সম্পর্কে আমরা আলোকপাত করার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলোকে মূল্যায়ন করার, মেনে চলার, আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুই বড় দয়াবান, তুই বড় মেহেরবান। আজকে দিনে বৈঠকে যে সকল মুসলিম দিনে ভাই বোন উপস্থিত হয়েছে সকলকেই তুমি হারাম টাকা ইনকাম করা থেকে বিরত থাকার তৌফিক তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। সকলকেই তুমি অপচয় অপব্যয় করা থেকে বিরত থাকার তৌফিক তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। সকলকেই তুমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করো, আমিন।